হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়ত হচ্ছে কিছু না কিছু টপিকের উপর কথা বলি। তো আজকে একটু ভিন্ন ধরনের বিষয়ের উপর কথা বলি আপনাদের মাঝে। তো মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে, এক একজনের এক এক রকম। কেউ পড়তে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, আহ হচ্ছে কেউ লিখতে ভালোবাসে। মানে এক একজনের এক এক টাইপের শখ থাকে বা ইচ্ছা থাকে। তবে এত কিছু করার মাঝখানেও দেখা যায় যে বেশ অনেক ধরনের মানুষ আছে যারা মূলত হচ্ছে সিনেমা পছন্দ করে বা মুভি পছন্দ করে, মুভি দেখতে ভালো লাগে, বা একটু সময় পেলে দেখা যায় যে অবসর সময়ে হচ্ছে মুভি দেখে, বা ঈদের সময় হোক আমাদের দেখা যাবে যে নতুন কোনো মুভি রিলিজ হয়েছে তখন দেখা যাবে যে মুভি দেখতে যায়, বা ফ্রেন্ডদের সাথে মুভি দেখতে যায়, এনজয় করে। এটা মনে হয় সবার মাঝে আছে, অনেক মানুষ আছে মুভি পছন্দ করে। তো মুভির বিষয় বলতে গেলে হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেটা, তো এই ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো পূর্বে হয়তো, একদম পূর্বে যে সেটা না, 90 দশকের কথা বলতেছি না আমি। তখন তো যে ধরনের মুভিগুলো বা সিনেমাগুলো হতো আমরা পৃথিবীতে সবাই দেখতাম, এটা অন্য বিষয়। তারপরে থেকে যে মুভি জগৎটা, সিনেমা জগৎটা চলে আসছিল, খুবই বাজে টাইপের। মানে দেখতে, বিশেষ করে হচ্ছে যে আমাদের নাম উল্লেখ করেই বলি, যেমন হচ্ছে নায়ক আছে কিছু কিছু বাংলাদেশের, বাপ্পি আছে, তারপরে আরো কিছু কিছু আছে যে মানে কোনো কোনো আহ নাম নাই, কিচ্ছু নাই, অভিনয় কোনো আগামাথা কিচ্ছু নাই, শুধু নাম মানে ও ক্যামেরার সামনে আসলেই হইলো তার সিনেমা হয়ে গেছে। মানে দেখবেন যে অভিনয় ঘোড়ার ডিম কিছু জানে না। তাদের ছবিগুলো একটু দেখবেন, দেখবেন যে অভিনয় আছে। তার থেকে ভালো কি জানেন, যারা যাত্রা করে না এদের অভিনয় দেখতে অনেকটা ভালো লাগে, এদের অভিনয় চিত্রে। তো এর মাঝখানে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সিনেমা জগতে যিনি রাজত্ব করে বেড়াচ্ছেন হচ্ছে সাকিব খান, সবাই জানেন। তো ওনার যখন ছবিগুলো হয়তো পড়বে, তখন ছবিগুলো খুব একটা মানে দেখার মতো ছিল না আর কি। তবে ইদানিং আমি মূলত দেখতাম না আগে, কারণ ভালো লাগতো না, কোনো অভিনয় ভালো লাগতো না। তবে আমার একটা ধারণা ছিল যে উনি হয়তো ভালো একটা ডিরেক্টরের যদি আহ স্বর্ণপন্ন হন, বা ভালো একটা ডিরেক্টর যদি উনি ডিরেক্টরের, সেক্ষেত্রে হচ্ছে ভালো হবে আমার মনে হয়। কারণ লুকিং দিক দিয়ে উনি অনেক ভালো, দেখতে শুনতে ভালো, সুদর্শন আর কি। এই জন্য তো আহ গেছে কয়েক কয়েক বছরের ভিতরে দেখা যায় কিছু কিছু, যেমন প্রিয়তমা করছিল, তখনও দেখা যায় যে মোটামুটি ভালো হয়েছিল আর কি। তারপর হচ্ছে তুফান বলেন, সেটাতেও মোটামুটি ভালো করছে। তারপর হচ্ছে আরো একটি কি যেন বের হইলো, যাই হোক এখন হচ্ছে যেটা হচ্ছে কি, আহ তাণ্ডব যেটা বলা হয়, মানে নতুন যেটা বের হয়েছে, ঈদে যেটা বের হয়েছে তাণ্ডব। তো এটার মধ্যে দেখলাম হচ্ছে ছোট ছোট ক্লিপ, যারা মূলত হলে গিয়ে মুভিগুলো দেখে তার ছোট ছোট ক্লিপ ওরা দেখবেন যে ভিডিও করে ফোনে এবং নেটে মানে পোস্ট করে দেয়। তো ওইগুলো থেকে দেখে বুঝলাম যে ইনার অ্যাক্টিং এর বা মানে অভিনয়ের দক্ষতা, বা অভিনয়ের যে ক্যাটাগরি, উনি একদম আগে যে এইগুলো করতো না, পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট এবং খুবই ভালো মানের, মানে অভিনয়গুলো। আমার মানে ওটা দেখার পর বা ট্রেলার দেখার পর বুঝলাম যে হ্যাঁ, ওনার পূর্বের যে অভিনয়ের যে এটা ছিল, ওটার থেকে এটা পুরাই ডিফারেন্ট, ভিন্ন ধরনের একটা বিষয়। মানে আমি টিজার ট্রেলার বা ছোট ছোট ক্লিপ দেখে যেটা বুঝলাম, এটা দেখতে হবে। মানে আমি তুফানও দেখছি এর পূর্বে। তারপর হচ্ছে আরো একটা কি যেন বের হয়েছিল, সে কিছু কি গত ঈদে যেটা বের হয়েছিল আর কি, আমার ঠিক খেয়াল নাই। তো সেখানেও মানে কি বলে, উনি ভালো ভালোই করছে আর কি, অভিনয় ভালো করছে। তো ওইগুলোর থেকে দেখলাম এই তাণ্ডব যেটা, এটার মধ্যে দেখলাম যে আরো কয়েক গুণ বেশি ভালো করছে। এগুলো করার একমাত্রই হচ্ছে একজন ভালো ডিরেক্টর, আমার মনে হয়, যেটা ভালো ডিরেক্টর এবং একটা ভালো স্টোরি গল্প, এবং এই দুইটা ভিজুয়ালাইজেশন বা, আর হচ্ছে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নির্ভর করে, সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে বিজিএম যেটা। সঠিক সময় সঠিক বিজিএমটা না থাকলে দেখবেন যে ছবি মুভি দেখার যে মজাটা সেটা হয় না। ঠিক আছে? তো
আমি এটা তো আমাদের দেখা সম্ভব না, কারণ হচ্ছে আমরা যেহেতু দেশের বাইরে আছি, হয়তো দেশে থাকলে হয়তো দেখার চেষ্টা করতাম হলে গিয়ে। কিন্তু আমাদের দেখতে হবে, দেখা যাবে যখন এটা কোনো ওটিটিতে আসবে, সেক্ষেত্রে তখন দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমার দেখার অনেক ইচ্ছা আছে। আমি আগে সাকিবের ছবি তেমন দেখতাম না, তো ইদানিং কিছু কিছু মুভি যেটা বেরোচ্ছে এগুলো দেখার চেষ্টা করি। কারণ আমি সিনেমা অনেক পছন্দ করি দেখা আগে থেকেই। প্রচুর সিনেমা দেখি, বিশেষ করে তামিলিয়ান মুভিগুলা বা ভিন্ন দেশের মুভিগুলো যেগুলো ভালো হয়, ওই মুভিগুলো দেখার চেষ্টা করি। তো এই মুভিটাও বিষয়ে বললাম যে একটু ক্লিপ দেখার পর ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি, যারা মূলত হচ্ছে সাকিবকে পছন্দ করেন না, তো তারা চাইলে মুভিটা দেখতে পারেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। কারণ এর অনবদ্য অভিনয়, বিশেষ করে হচ্ছে এখানে আরফান নিশো আছে যেটা দেখলাম, এবং সিয়াম আহমেদও আছে। সিয়াম আহমেদের অভিনয় আমার কোনো সিনেমাতেই ভালো লাগেনি, আমি দেখিও না সিয়াম আহমেদের কোনো মুভি, আমি দেখি না এখন পর্যন্ত। তবে মনে হয় যে ভালো লাগবে না এরকম একটা অভিনয়টা, মনে হয় যে অভিনয় করতেছে দেখলে মনে হয়, তাই জন্য আমি দেখি না। তো এটার যে একটা ক্লিপ, ছোট একটা ক্লিপ দেখলাম, তো সেখানে দেখে অভিনয়টা অনেক ভালো লাগলো। আর ফার্নিচার অভিনয়টা এমনিতেও ভালো, আমি সুড়ঙ্গ দেখছিলাম, সেখানেও ভালো লাগছিল। তবে সেখান থেকে এটাও দেখলাম, আহ এটাও দেখলাম, সেখানেও আমার অনেক ভালো লাগছে। তবে এই মুভিটা দেখার আমার অনেক ইচ্ছা। তো কে কে মুভিটা অলরেডি দেখে ফেলছেন, এবং কে কে দেখতে চান, একটু কমেন্ট করে জানাতে পারেন, বা কেউ দেখে থাকলে তার আপনার হচ্ছে মতামতটা কমেন্ট বক্সে জানা যাবেন যে এটা দেখা উচিত কি উচিত না। আর সাকিবিয়ান যারা আছেন, সাকিবকে পছন্দ করেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সুপারস্টারের জন্য আপাতত হলেও। আমার ভিডিওটা আজকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।